একটা ব্যাপার। কিন্তু আমি তো খাবো সকালের চা, কখন খাবো? আমি আপনাদের জন্য বলছি, তওবা তওবা, আমি হাসছি না আব্বা, আমি হাসির খোরাক না, আমি হাসির খোরাক না, আমি আপনাদের জন্য বলছি সকালে খাবো চা, সেই চা কখন দিলেন হবে? হ্যাঁ? সকালে আমার খবর দেওয়ার দরকার ছিল, আব্বা মারা গেছে, আমি দিলাম বিকালে। মাটি পাবে আমার বাপের? পাবে কি? পাবে না তো। তাই সাধক বলছে কি, ঝরা ফুলে হয় না পূজা, বাসি ফুলে হয় না পূজা, ওটা ঝরার আগে ফুল দিতে হয়। যে ফুলে জুলহাজ চাঁদের আয়, যে ফুলে দয়াল চাঁদের আয়, যে ফুলে মোর দিন দয়ামা। ঝরা ফুলে হয় না পূজা, আর ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগে ফুল দিতে হয়। যে ফুলে মোর দিন দয়াময়, যে ফুলে ভক্ত গণে রয়, যে ফুলে মোর দিন দয়াময়। বসন্তের 40 দিন আগে, সহস্রার অনুবাগে, বসন্তের 40 দিন আগে, আই বাজান রে, সহস্রার অনুবাগে ফুটেছে ফুল চারি ভাগে। আরে বাজান ফুটেছে ফুল চারি ভাগে, কেবল 3 ভাগেরই প্রকাশ হয়। যে ভাগে মোর দিন দয়াময়, যে ভাগে ভক্ত গণে রয়, যে ভাগে মোর দিন দয়াময়। রশিদ বলে পাবি সে ধন ভক্তির বলে, আমার দয়াল আজিব চান বলে পাবি সে ধন ভক্তির বলে, তাই তো পাগল আউয়ালে, আরে তাই তো পাগল আউয়ালে, সুর শোনাইয়া জগৎ ভুলায়। যে ভাগে মোর দিন দয়াময়, যে ভাগে মোর দিন দয়াময়, যে ভাগে মোর দিন দয়াময়। ঝরা ফুলে হয় না পূজা, আরে বাজান বাসি ফুলে হয় না পূজা, ঝরার আগে ফুল দিতে হয়। যে ফুলে মোর দিন দয়াময়, যে ফুলে ভক্ত গণে রয়, যে ফুলে মোর দিন দয়া। জয় গুরু বাবা। তারপরও আমি একটি নতুন গান আপনাদেরকে শোনাই, যেহেতু সালাম ভাই আমাকে নিয়ে আসছে অনেক কষ্ট করে, সন্তান আমাকে অনেক 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 বলছে যে বাবা আপনি আসলে আমি বড়ই কৃতজ্ঞতা স্বীকার করি। হ্যাঁ, আপনি আসলে আমি বড় ছোট্ট মানুষ এত সুন্দর কথা বলছে, আমি কি করে না আসতে পারি বলেন। তবে আমি ওই ছোট্ট ছেলের উদ্দেশ্যে একটা গান আমি আপনাদেরকে এই মুহূর্তে শেষ রাত শোনাবো, তারপরে আমি একটি বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।
যেহেতু বর্তমান সময় ডিজিটাল, ভালো গান কেউ এখন ডিজে বাজনা বাজায়, ঠিক না বাবা? ভালো গান কেউ ডিজে বাজনা বাজায়। আমার নেত্রকোনার বড় বড় মহতের গানগুলোকেও ডিজে বাজনাতে অ্যাড করা হয়েছে, হয়েছে না বাবা? তো আমিও এদের পক্ষে হলাম, আমিও ডিজেদের পক্ষ হলাম। খুশি না বেজার? আমিও ডিজেদের পক্ষ হলাম। কেন হলাম? এরা ডিজের ভিতর দিয়েও যেন আমার সেই কি জুলহাস বাবার নামটাকে টিকিয়ে রাখে, ঠিক না বেঠিক? এই ডিজের ভিতর দিয়েই যেন মাতালের নাম টিকিয়ে রাখে, এই ডিজের ভিতর দিয়েই যেন অলিয়া উলিয়ার নামটাকে ধরে রাখে তারা, তাই তো বাবা? লালন ফকির সে 700 বছর আগে গান করে চলে গেছে, আজ লালন ফকিরের গান ডিজে বাজে, বাজে না? ডিজে বাজে। কিন্তু জানো না গো শোনা, লালন ফকির একটি কথাও তার ব্যক্তিগত বলেনি। আমি আমার ক্ষুদ্র মাথা দিয়ে রিসার্চ করে, আমাকে তো সাধক তোমরাই বানিয়েছো, আমাকে তো পাগল তোমরাই বানিয়েছো, আমি তো আমার নামের আগে পিছিয়ে কোনো ডিগ্রি দেই নাই বাবা, না তো না, এ তো তোমরাই দিয়েছো। তাই আমি সেখান থেকে আমি যতটুক পাইছি, লালন ফকির যে কথাগুলো বলছে সম্পূর্ণ আল্লাহর কালামুল্লাহ শরীফ, কোরআনের কথা, সব কথা কোরআনের। সে যদি একটা গালিও কাউকে দিয়েছে, সেই গালিটাও কোরআনে আছে বাবা, জেনে নিও গুরুর কাছে। সে যদি একটা লাথিও কাউকে মেরেছে, জেনে রেখো ওই লাথিটাও কোরআনে আছে, জেনে নিও গুরুর কাছে। সে যদি একটা হাসি দিয়েছে, ওই হাসিটা কোরআনে আছে। আমি তুমি যে হাসি দিয়ে, এই হাসি কিন্তু কোরআনে নেই, নেই, জেনে রেখো। আমি তুমি যে নাচি, এই নাচ নেই। লালন ফকির যে নাচটা দিত, ওই নাচ কোরআনে আছে, আমি দেখেছি, আমি দেখেছি। তাই আমি একটি নতুন গান ক্ষুদ্র মাথা দিয়ে লিখছি বাবা, আপনারা শোনেন। গানটা আমি আমার সেই সালাম ভাইয়ের ছেলের উদ্দেশ্যে গাচ্ছি, সে যেন গানটাকে মুখস্থ করে বর্তমানে নেত্রকোনায় যেন শোনায়, এটা আমার আশা। হ্যাঁ।